সবার সাথে টাটা বাই বাই করে দাও। চলারই নাম জীবন, আবার দেখা হবে, আবার একদিন আসবো, আবার দেখা হবে না, আপনারা যাবেন নবদ্বীপ, আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা सबको, फिर से मिलेंगे, फिर आएंगे। চলারই নাম জীবন, চলতে হবে সবাই, এরকম ঘুরে বেড়াবো, অনেক নতুন নতুন লোকের সাথে দেখা হবে। তো আজকে শেষ বেলা, এবার এখান থেকে গাড়ি স্টার্ট, কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি। এখান থেকে এবার সোজা বাড়িতে, আবার কালকে থেকে নিজের যার মানে ছুটি শেষ, কাজে লেগে পড়বো। চলারই নাম জীবন, থেমে যাওয়া মরণ, ছুটি পেলেই পাহাড়, আজ ছুটি শেষ। গোপালধারায় বুলাকি হোমস্টেতে দুদিন কাটিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে প্রথম দুদিন ধোত্রে, তারপর দুদিন গোপালধারায়। যদি এই পুরনো ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই সামনে একটা মিরিকের আই লাভ মিরিক করা আছে, এখানে আপনি ছবি টবি তুলতে পারেন। গোপালধারা থেকে মিরিক হয়ে শিলিগুড়ি, তারপরে বাড়ির দিকে চলে যাব, কিন্তু তার আগে মিরিক ভিউ পয়েন্ট বাদ যাবে কেন? এনজয় করুন। মিরিক ভিউ পয়েন্ট দেখে কিছুক্ষণের মধ্যেই সমতলে নেমে পড়লাম। যতই মন খারাপ হোক, বাড়ি তো ফিরতেই হবে। শেষবেলায় রাস্তার দুধারে চা বাগান দিয়ে পাহাড় শেষ করে ফেললাম। প্রচুর নাম শুনেছি, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। আজ হাতে কিছু সময় আছে, তাই গাড়িটা এক জায়গায় পার্ক করে চলে এলাম হংকং মার্কেট, ঘুরে দেখি, কিছু পছন্দ হলে কিনবো। দেড় ঘন্টা ঘুরলাম হংকং মার্কেটে, কিছু কেনাকাটা করলাম। এবার গুগলে মেরে দিয়েছি একদম বাড়ির ঠিকানা। এবার একদম গাড়ি চলবে সোজা বাড়ির দিকে, শুধু মাঝখানে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো, আর যদি প্রয়োজন হয় পেট্রোল নিতে হলে দাঁড়ানো, তাছাড়া আর কোনো কিছু নেই। এই চললো এবার টুয়ার্ডস কলকাতার দিকে। তা তো জানি না, দেখাও, গুগল করো। ও হ্যাঁ বুঝে গেছি, এখানে লাগাইতে ওখানে পাওয়া যাচ্ছে।
বাড়ি ফিরছি বলে মনে হচ্ছে আকাশটাও মুখ ভার করে কালো মেঘের ঘন ঘটা। কলকাতা হলো এখান থেকে 527 কিলোমিটার, লখনৌ 925। একদম সোজা চলে গেলে আমরা বিহারের উপর দিয়ে লখনৌ হয়ে যেখানে খুশি যেতে পারি। জায়গাটার নাম কি বুঝতে পারছি না, জায়গাটার নাম কি? 3 মাইল শাখা। চলো 3 মাইল শাখা পার করে এলাম। এখনো আমাদের প্রায় 450 কিলোমিটার মতো রয়েছে। মোটামুটি এখন বিহারে আছি, চলে এসেছি আজকের দিনে 147 কিলোমিটার। সেই সকাল 8টায় স্টার্ট করেছিলাম। কিষানগঞ্জ সামনেই আছে, আর এটা সামনে, হ্যাঁ সামনে কিষানগঞ্জ ফ্লাইওভারটা যদিও মানে ওই দিক থেকে আসার সময় ফ্লাইওভার, এদিক থেকে ফ্লাইওভার আছে, কিছুটা পার্ট আছে। তবে ওদিক থেকে যখন শিলিগুড়ির দিকে যেতে, ওই শিলিগুড়ির দিকে যাওয়ার সময় ফ্লাইওভারটা খুব সুন্দর, মানে একদম চকচকে। এদিকেরটা একটু কনজেস্টেড আছে, এদিকেরটা অনেকটা মাটির সাথে টাচ আছে। অনেকটা যাওয়ার পর ফ্লাইওভার আছে। চলো, এটা একটা নতুন রকম ইয়ে হয় যে একটু মানে শিলিগুড়ি গেলে তোমাকে একটু বিহারকে চুমু খেয়ে যেতে হবে। আজকের দিনের আমরা 3 নম্বর টোল প্লাজায় চলে এসেছি। একদম প্রথমটা স্কিপ করে গেছিলাম, তখন খুব ভিড় ছিল, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা। আর কিছুটা যাওয়ার পর ডালখোলা পড়বে। ডালখোলা থেকে আমাদেরকে লেফট ও এই টোলটা কিরকম? গেট নেই, গেট ফেলেনি, পয়সা কাটলো কিনা কি জানি। তাহলে দাঁড়াতে বললো কেন? আর কিছুটা গেলেই ডালখোলা থেকে আমরা লেফটের টার্ন নিয়ে নেব, আর সোজা চলে গেলে এটা বিহারের পূর্ণিয়ার দিকে চলে যায়, যেটা গতবার আমি ভুল করেছিলাম। তো গতবার ভুল করেছি বলে এবার আর ভুল করছি না। NH12 শুরু হবে। হ্যাঁ, ওখান থেকে শুরু হবে NH12, যেটা আমাদের একদম বকখালি চলে যাবে, মানে কলকাতা আর কি। কলকাতা হয়ে বকখালি ওই সাইডটাই চলে যাবে। এই যে সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এই ফ্লাইওভারটাকে ছেড়ে দিতে হবে। এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে বিহারের পূর্ণিয়ার দিকে। আমাদেরকে বাঁয়ে কেটে যেতে হবে ডালখোলার দিক থেকে, মানে ডালখোলা আর কি। ওখান থেকে আমরা বাঁয়ে টার্ন নিয়ে নেবো একদম, এরপরে এক সিধা রাস্তা কলকাতা। এই যে এই ফ্লাইওভারটা সামনে, এই লরিটা না থাকলে ভালো বোঝা যেত। এই আমরা মেন রোডটা ছেড়ে দিয়ে সার্ভিস রোডে আবার NH12 চলে আসবো। ঠিক এইখান থেকে আমাদেরকে বাঁয়ে টার্ন নিয়ে নিতে হবে। এবার দেখা যাচ্ছে টুঙ্গিদিঘি 25 কিলোমিটার, রায়গঞ্জ 47, মালদা 123, দুর্গাপুর আমরা যাব না, 372। রায়গঞ্জ এখন তো বেশ ভালো হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে গেছে, মানে রায়গঞ্জের উপরে মানে ভেতর দিয়ে যেতে হচ্ছে না, এখন বাইপাস দিয়ে বেরিয়ে যাও, সময়টা অনেকটা সেফ। আগে রায়গঞ্জের উপর দিয়েই লাস্ট যেতে হতো, ওই ফ্লাইওভারটাই চালু ছিল না আগে, মানে ওইটাই লাস্ট বাকি ছিল চালু হওয়া। তখন অনেক ভেতর দিয়ে খুব কষ্ট হতো,
খুব সরু রাস্তা, আর ওই পুরো একদম শহরের মাঝখান দিয়ে চলো। রায়গঞ্জ পাস করে আসলাম, আর একটা টোল প্লাজা চলে এলো, টোল প্লাজা। তো আজকে আমাদের জার্নি হলো এখন পর্যন্ত 235 কিলোমিটার। বিকেল বাজে 5:23। এখনো দিনের আলো আছে। দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তো ফুল স্পিডেই চলবে গাড়ি। এমনি তো রাস্তা তো খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো কথা নেই, তবে কোনটা খোলা আছে। আচ্ছা, গেট ফেলছে না কি কারণে? দাঁড়াতে বলছে, গেট ফেলছে না। গেট কি ভাঙা নাকি? ভাঙা। ও, গেট ভাঙা। চলে যাও। নাড়াচ্ছে বসে বসে রেখে। হ্যাঁ, একজন রেখেছে, ওটা গেটটাকে নাড়াচ্ছে, দিয়ে টোল কাটছে এইভাবে। এই জায়গাটার নাম কি বুঝতে পারছি না। ইটাহার, ইটাহার। এই জায়গাটার নাম ইটাহার। এখান থেকে দেখা যাচ্ছে বাঁদিকে গেলে বালুরঘাট চলে যাবে। বালুরঘাটে একজন আছে ইউটিউবার, যার ভিডিওগুলো আমি মোটামুটি দেখি একটু। উনি আবার ঘুরতে ভালোবাসে। ওই দাদার নাম হচ্ছে ত্রিদি বাইকার। ত্রিদি বাইকার মেডিকেল স্টোর ছিল। তো ওই দাদা যদি আজকে ভিডিওটা দেখছে তাহলে বুঝতে পারবে যে ওনার বাড়ির পাশ দিয়ে ক্রস করছি। ত্রিদি বাইকার মানে ওনার নাম হচ্ছে ত্রিদীপ। ত্রিদীপ এবার চ্যানেলটার নাম করেছে ত্রিদীপ বকে, লাস্টে বাইকার করে দিয়েছে। উনি বাইক নিয়ে বেশি ঘোরে। জায়গার কি গো, ইন্ডিয়া তো না বাইরে। 6:58 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। এখন ক্রস করছি আমরা ঠিক বাইপাস। এখনো আমাদের যেতে হবে 230 কিলোমিটার। রাত 12:25 বাড়ি ঢুকবো। বহুদিনের ইচ্ছে ছিল ফারাক্কা ব্রিজ দিনের আলোতে দেখার, কিন্তু তার পূরণ হচ্ছে না। সকাল 8টায় গোপালধারা থেকে বেরিয়ে নবদ্বীপ রাত 1টায় পৌঁছে এই সিরিজটা এখানেই শেষ করছি। তার সাথে এই ভিডিও থেকে একটি ঘোষণা করছি, আপনি যদি বাইক রাইড করে আমার সাথে পাহাড়ে ঘুরে বেড়াতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারেন। আমার নেক্সট ট্যুর খুব শীঘ্রই আমি ঘোষণা করব। আমার ফেসবুক পেজ রয়্যাল ড্রিম রাইডার্স অবশ্যই ফলো করে রাখুন।